জিলহজের প্রথম 10 দিন রব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি দামি এবং মর্যাদাপূর্ণ। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ শপথ করছি ভোরের সময় এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ, ফজরের সময়ের শপথ করছি এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ করছি। তাহলে বোঝা গেল রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক অনেক বেশি দামি এবং মর্যাদাপূর্ণ। এত বেশি দামি এবং মর্যাদাপূর্ণ হওয়ার কারণে সাহাবায়ে কেরাম সহ তাবিঈন তাবে তাবিঈন সকলেই জিলহজ মাসের প্রথম 10 দিন প্রচুর পরিমাণে আমল করতেন, প্রচুর পরিমাণে ইবাদত বন্দেগী করতেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি মিন আইয়ামিল আশরি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন রব্বুল আলামিনের কাছে এই 10 দিনের আমলের চাইতে অধিক প্রিয় কোনো আমল নাই। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওগো আল্লাহর নবী এই 10 দিনে কোনো ব্যক্তি যদি দ্বীনের ঝান্ডা হাতে নিয়ে ইসলামের মান সম্মান উঁচু করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য কোনো ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে যায়, এই 10 দিনে কোনো ব্যক্তি যদি জিহাদ করে তাহলেও কি সেটা মর্যাদাপূর্ণ নয়? আল্লাহর নবী বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনে কোনো ব্যক্তি যদি সাধারণ নফল আমল নামাজ পড়ে, ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, অন্যান্য সময় এই দিন সহ যুদ্ধ করার চাইতেও বেশি পরিমাণে সওয়াব পাওয়া যাবে। এই কারণে উলামায়ে কেরাম বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন রব্বুল আলামিনের কাছে এতটা দামি যে 10 দিনে মায়ার নবী বেশি পরিমাণে আমল করার জন্য লুঙ্গি ভালো করে টাইট করে বেঁধে নিতেন, সারা রাত নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন। রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এতটা মর্যাদাপূর্ণ। আমরা করব তো ইনশাআল্লাহ। জিলকাদের শেষে এবং জিলহজের শুরুতে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য আসে, সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ আমল। দেখেন রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন কত দিনে? মাত্র 6 দিনে। বলেন কত দিনে? 6 দিনে। সপ্ত আকাশ সপ্ত জমিন রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম, সূরাত হুদের মধ্যে এসেছে 12 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা নবমণ্ডল এবং ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। পৃথিবী সৃষ্টির পরে রব্বুল আলামিন এই পৃথিবীটাকে পরিচালনার জন্য বছর নির্ধারণ করে দিয়েছেন, যে বছরটা গণনা করা হতো আরবি মাস হিসাবে, যেখানে ইংরেজি মাসের অস্তিত্ব ছিল না, বাংলা সনের অস্তিত্ব ছিল না। পৃথিবীর সূচনা লগ্ন থেকে পৃথিবীর সকল কার্যকলাপ হিসাব করা হতো আরবি মাস অনুযায়ী। প্রত্যেকটা মাস আল্লাহ তাআলার কাছে দামি, কিন্তু এই সবগুলো মাস থেকে বিশেষ 4টা মাস আছে যে মাসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি পরিমাণে দামি এবং মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে এই কথা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই রব্বুল আলামিন তোমাদের জন্য বছরের গণনা সহজ করার জন্য তোমাদেরকে 12টা মাস নির্ধারণ করে দিয়েছেন।
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, যখন নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করলেন, তার পরবর্তীতে রব্বুল আলামিন সহজে হিসাব করার জন্য 12টা মাস সৃষ্টি করলেন। আরবি 12টা মাস রব্বুল আলামিনের কাছে বড় দামি, কিন্তু এই 12 মাসের মধ্য থেকে রব্বুল আলামিনের কাছে 4টা মাস অনেক বেশি দামি। কোরআনের মধ্যে বলা নাই মাস 4টা কোনগুলো, কোন 4টি মাস রব্বুল আলামিনের কাছে অনেক বেশি পরিমাণে দামি, এই কথা কোরআনের কোথাও বলা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন কোরআনকে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়ার জন্য। মায়ার নবী হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, রব্বুল আলামিন বললেন 4 মাস অনেক বেশি মর্যাদাপূর্ণ, কিন্তু সেই মাসগুলোর নাম রব্বুল আলামিন কোরআনে বলেন নাই। আবু দাউদ শরীফের 1947 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই রব্বুল আলামিন আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করলেন, সেদিন থেকে দুনিয়ার সবগুলো হিসাব সহজভাবে চলে আসছে। দুনিয়ার যুগ পরম্পরা মানুষের কাছে সহজভাবে হিসাব হয়। রব্বুল আলামিন এটাকে সহজ করার জন্য 12টা মাস দিয়েছেন। 1 বছর পূর্ণ হয় as-sanatu 12 শাহরা, 1 বছর পূর্ণ হয় 12টা মাসে, কিন্তু সেই 12টা মাসের মধ্য থেকে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস আছে রব্বুল আলামিনের কাছে অনেক বেশি দামি। এবার প্রশ্ন আসতে পারে, হাদিসের মধ্যে সেই 4 মাসের নাম কি? নবীজি বলেন 3টা মাস যেগুলোর নাম পাশাপাশি, 3টা মাস একসাথে আসে। 1 নম্বর মাস হলো বর্তমানে যে মাস চলতেছে জিলকাদ। 2 নম্বর মাসের নাম হলো পরবর্তী মাস, যার নাম হলো জিলহজ। 3 নম্বর মাসের নাম হলো মুহররম। 4 নম্বর মাসের নাম হলো রজব। এই 4টা মাস রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি দামি এবং মর্যাদাপূর্ণ। তাহলে 1 নম্বর মাসের নাম হলো জিলকাদ, 2 নম্বর মাসের নাম হলো জিলহজ, 3 নম্বর মাসের নাম হলো মুহররম, 4 নম্বর মাসের নাম হলো রজব। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি। এবার প্রশ্ন আসতে পারে, 4 মাস রব্বুল আলামিনের কাছে অনেক বেশি দামি, তার মধ্য থেকে জিলহজ যেটা পরবর্তী মাস আসতেছে, এই মাস রব্বুল আলামিনের কাছে অনেক দামি, কিন্তু সম্পূর্ণ মাস নয়, বরং জিলহজ মাসের প্রথম 10 দিন রব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি দামি এবং মর্যাদাপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুল ফজরের মধ্যে বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের শপথ করেছেন, কসম খেয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় যখন কোন জিনিসের শপথ করা হয়, তাহলে ওই জিনিসটা অনেক মর্যাদাবান হয়। সাধারণ কোন জিনিসের নাম দিয়ে শপথ করা হয় না। সন্তানের কাছে মায়ের দাম সবচাইতে বেশি হওয়ার কারণে সন্তান মায়ের নাম দিয়ে শপথ করে। মুসলমানের কাছে ধর্মীয় গ্রন্থ কোরআন সবচাইতে বেশি দামি হওয়ার কারণে কোরআনের নাম নিয়ে শপথ করে। মুমিন মুসলমানের দিলের ভিতরে আল্লাহর নাম সব সময় থাকার কারণে আল্লাহর নাম নিয়ে শপথ করে। একজন মুসলমানের কলবের ভিতরে সব সময় কাবার মহব্বত থাকার কারণে একজন মুসলমান সব সময় কাবার নাম দিয়ে শপথ করে। ঠিক তদ্রূপ ভাবে রব্বুল আলামিনের কাছে 12টা মাসের মধ্যে 4 মাস বেশি মর্যাদাপূর্ণ। এই 4 মাসের মধ্যে অন্যতম মাসের নাম হলো জিলহজ।